আমি পরিচয় তো সময় দেই নাই, আমি পরিচয় দিই নাই, কিন্তু উনি আমাকে তুমি তুমি করে কথা বলতেছে কেন? এই রাইট কোথায় পেল? পুলিশের পোশাক পরিবর্তন, চরিত্র পরিবর্তন হয় নাই। যেমন আমরা ওনাকে বিনয়ের সাথে বলছি, ওনার হাসপাতাল রুগী একটা আছে, উনি বলছেন মামলা না দিয়ে রেখা দেন তাহলে ভালো হতো। এই কথা কেন বললো? সাথে সাথে উনি মামলা দিয়েছেন। কি লাগছেন দেখেন, এই পুলিশ উনি বিনয় আমি খারাপ কথা বললাম, শুনেন বলেন বলেন আপনি যে কথা বললেন না, পুলিশের পোশাক চেঞ্জ হয়েছে, শুধু পুলিশের মন চেঞ্জ হয়েছে, বাট আপনার জনসাধারণের মন চেঞ্জ হতে হবে। আপনি বলেন কি কি আইনে পাইছে? পুলিশ মামলা না উনি রেখে দিচ্ছে। দেখেন কি লাগছেন, ভিডিও করতেছেন, জনগণ ভিডিও করতে পারে। রেকর্ড করেছেন কেন? আমরা তো বলছি ভাই আপনি রেখা করে দেন, সমস্যা নাই। উনি কি বলছেন এই যে ভিডিও কেন করলো? জনগণ ভিডিও করতে পারে। আর উনি কে বা কারা আমার বাইক নিতেছে? গাড়িটা কি আপনার? না, আমার বন্ধু ভাই। ড্রাইভিং লাইসেন্সটা আমি বানানোর জন্য দিছি, ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাই নাই, তো এখন এইটার জন্য উনি মামলা লিখতেছে। লাইসেন্স ছাড়া চালানোর কারণে আটক করা হয়েছে, এবং আটক করে যে টু স্লিপ দেওয়া হয়েছে, টু স্লিপে সবকিছু লেখা আছে, ঠিক আছে না? এখন তাকে বলা হয়েছে ওই টু স্লিপ অনুযায়ী আপনি আপনার গাড়ি আটক করা হয়েছে, এটা হচ্ছে আপনার ডকুমেন্ট, এটা নিয়ে আমাদের অফিসে যাবেন। ওই তো আপনি শুনতেছেন, একজন কেউ বন্ধু, কেউ ভাই, কেউ ভাই বেড়াদার, পরিচিত লোক, বাট অরিজিনাল মালিকের সাথে আরো 3-4 জন তার ফ্রেন্ড হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে, এই মানে অনৈতিক ভাবে সার্জেন্ট তার বৈধভাবে কাজ করতে গেছে। কেন করছে? সার্জেন্টের মন মেজাজ চেঞ্জ হয় নাই, পুলিশের পোশাক চেঞ্জ হচ্ছে, মন মেজাজ চেঞ্জ হয় নাই, বাট ওনারা ওনাদের আইনকে শ্রদ্ধা করে আইনের প্রতি এরা মানে আইনগতভাবে এরা চলবে না। লাইসেন্স ছাড়া কেন চালাতে দিবে না? লাইসেন্স ছাড়া কেন চালাতে দিবে না? আমার শহর আমি কেন চলতে পারবো না? হ্যাঁ, মানে এইগুলো হচ্ছে আর কি, মানে ওনাদের কাছে আইন হবে না, শুধু পুলিশ আইন মানবে। তুমি না, জনগণ আপনি, জনগণ আপনি। দর্শক এই মুহূর্তে দেখছেন সেই পুলিশের সাথে বাধা, এবং পুলিশকে বাধা দিচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে। আইনও প্রয়োগ করতে তাদেরকে বাধা, এবং এই মুহূর্তে তাদেরকে আটক করা হয়েছে এমনটাই দেখা গেছে। আমরা জনগণ তুমি না, জনগণ আপনি হবে। আপনি কোনো কথা বলবেন? আপনি কি বলছেন তাইলে? আপনি কি বলছেন? আপনি কি বলছেন? আপনি বলছেন কি পুলিশ বালা? আপনি আরে ভাই, আপনাকে কোনো গালি দিয়েছি? অবশ্যই গালি দিয়েছি। আপনি এটা কোন ধরনের কথা বলছেন? এটা কোন ধরনের কথা বলছেন আপনি? তামবির নাকি আমাদের জেলে নিবে? এই তামবির নাকি আমাদের জেলে নিবে? যেতে হবে, আমি যাব, সমস্যা নেই। এখন আমার রুগী দেখে তারপর আমি যাব। আমাকে ডকুমেন্ট দেখান, আমাকে ওনার লাইসেন্স দেখাতে পারে নাই, আর পিছন যাত্রীর হেলমেট নাই। তো আমি লাইসেন্স নাই যেহেতু আমি ভাবছি একটা মামলা দিব। তো প্রথম বললাম নাম কি? বললো রাফি। আমি মামলা দিব, কারণ নর্মালি নিয়মে মামলা হয়, কিন্তু সে আমার সাথে খুব গরমে বলতেছে মামলাটা আপনার রেকর্ড করে। তো আমি বললাম নাম না বললে আমাকে অবশ্যই রেকর্ড করতে হবে, নাম বলতে অনেক চুক লিখে গাড়িটা আটক করতে হবে। তো আমি আমার অফিসে জানাই ডেল্টা 3-কে, যে ডেল্টা 3 একজন বাইকে আমি আটক করা হয়েছে গাড়িটা, সে তার নাম বলবে না, সে বলতেছে তার মামলা না দিয়ে গাড়ি আটক করতে। তো আমি আটক করতে যাব, সে মুহূর্তে আমি আটক করার পরে তারা আমার ইচ্ছা মতো, তারা সবাই চতুর্দিকে আমার ভিডিও করতেছে। আমি বললাম যে আমার এখানে সরকারি কাজ, তো আপনি ভিডিও করার অধিকার রাখেন না, ভিডিও কেন করবেন? সে বলেছে সে পাবলিক, সে ভিডিও করবে, তার মোবাইল আছে, তার ব্যক্তিগত ইচ্ছা, সে যা ইচ্ছা সে তা করতে পারবে। তো অনেক কিছু কথা বলার পরে তার পরবর্তী সে যখন আমি গাড়িটা আটক করলাম, গাড়িটা আমি তাকে একটা আমাদের বৈধ একটা যে রিসিট আছে, রিসিটটা তাকে আমি দিয়ে দিচ্ছি 1 কপি, আর 1 কপি আমি আমাদের রামিংয়ে পাঠাচ্ছি, আর 1 কপি আমার কাছে আছে। তো এটার বিনিময়ে আমরা আটক করলাম। গাড়িটা বলছে অফিসে নিয়ে আসতে হবে, কিন্তু তারপর যখন তাকে আমরা ধরতে চাইলাম, কথা বললাম, তখন সে আমাদেরকে নানাভাবে কটূক্তি দেখাচ্ছে। আমাকে একজন সিটি কর্পোরেশনের ভাই আসছে, তার ভিডিও আমার কাছে করা আছে, সে তার সিটি কর্পোরেশনের পরিচয় দিয়ে আমার সাথে খুব গরম হয়ে যাচ্ছে। তারপর সে এগুলো কথা বলে বলে আমাকে সে খুব গরম দেখাচ্ছে, আর বলছে এই গাড়ি আটক করতে পারবে না, এমন কিছু বলতেছে। তো তারপর সে একজন আমাকে, তার মধ্যে যে ভাই ছিল, এই ভাই বলতেছে আমাকে যে তার পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু
তাদের কোনো পরিবর্তন হয় নাই। তখন আমি বললাম যে আমাদের পোশাক পরিবর্তন হয়েছে, আপনি তো পরিবর্তন হয়েছেন কিনা বলেন, আপনি তো ড্রাইভিং লাইসেন্স ছাড়া চলে আসছেন। সে বলছে আমি লাইসেন্স তো, আমার তো লাইসেন্স নাই। আমি বললাম লাইসেন্স না থাকলে আপনি রাস্তায় আসলে আপনি অবশ্যই সড়ক পরিবহন আইন 2016 4 ধারা এবং 66 ধারা অনুসারে মামলা হবে, কিন্তু সেইটা মানতে রাজি না। আমি বললাম তো আপনি যদি জরুরি হয় আপনি অন্য গাড়িতে চলাচল করবেন, যেহেতু আপনার লাইসেন্স নাই, কিন্তু সেইটাতে রাজি না কোনোভাবেই। যে আমি রুগী দেখতে যাব, ঠিক আছে, আমি ইনশাল্লাহ নেক্সট টাইম বের হব না, আমি ড্রাইভিং লাইসেন্স ছাড়া বের হব না। তো এই যে উনি একটু আগে বললেন যে উনাকে আমি এই তানবীর বলে কথা বলছি বা উচ্চ স্বরে, আমি উনারে কোনো পদ পদবি কোনো পরিচয় দেই নাই। আমি এজ এ স্টুডেন্ট আমি সেই পরিচয় উনাকে দিয়েছি এবং যথাবিধ আইনের প্রতি সম্মান রেখে আমি উনার সাথে কথা বলছি, হাম্বলি রিকোয়েস্ট করেছি উনাকে যে ভাই যদি আজকে কনসিডার করা যায় আমি নেক্সট টাইম ড্রাইভিং লাইসেন্স ছাড়া বের হবো না, ড্রাইভিং লাইসেন্স আসার পর বের হবো, এইটাই। তারপর উনি হচ্ছে উনার ক্ষমতা বল প্রয়োগ করছে, উনার গাড়ি রেকার করছে, তারপর হচ্ছে অনেক কিছু লিখছে। আপনি যে ওইখানে রিসিপ্ট যেটা আমাকে দিছে ওইখানে দেখতে পারবেন যে 2 মাসের আগে গাড়ি দিবেন না, এই যে এগুলো কমেন্ট করে লিখে রাখছে। সমস্যা নেই, উনার যেহেতু ক্ষমতা, উনি ক্ষমতার প্রয়োগ করতেই পারে। তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই জানাচ্ছেন